পড়ে যায়, যেমন সুদের ব্যাপারটা। আল্লাহ বলছেন যে যুদ্ধ ঘোষণা করবে, যে সুদ ছাড়বে না আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে, আমরা সেটাকে পাত্তা দেই না। কিন্তু এইটা মনে করার কোনো কারণ নাই যে উইল গেট অ্যাওয়ে উইথ ইট, আমরা এখানে মানে পার পেয়ে যাব, এটা মনে করার কোনো রকমের কোনো কারণ নাই। কিন্তু কারণ আল্লাহর ধমকি সত্য, আল্লাহর ওয়াদা সত্য, এটা যদি আপনি মনে না করেন আপনার ইমানই নাই। সুতরাং এই যে একটা কথা আল্লাহ বলছেন, এটাতে আপনার কিছু আসে যায় না, এটা কেয়ার করলেও চলে, না করলেও চলে, এরকম কোনো রকম মানে সামান্যতম বিশ্বাস আছে যে মুসলিমের, তারও এরকম একটা করা উচিত না। যাই হোক, মানে একটা স্ট্যান্ড নেওয়া উচিত না এরকম, বা একটা স্ট্যান্ড থাকা উচিত না তার। আচ্ছা, এখন আমরা এখান থেকে পড়ব এইটার ফুটনোট, এই আয়াতটার ফুটনোট। এটা আপনারা দেখছেন না সবাই, মানে আমি দেখাইনি আগে। এটা হচ্ছে সৌদি আরবে যারা যান তাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যখন কেউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোরআন চান তাদেরকে এটা দেওয়া হয়। সৌদি গভর্নমেন্টের বা সৌদি আলেমদের মানে যেটা রিকমেন্ড করেন সেটা ইংলিশ ভার্সন হচ্ছে এটা শর্ট কমেন্ট্রি আছে, এটার নাম হচ্ছে গেইন বোধহয় না, এটার নাম হচ্ছে নোবেল কোরআন। আপনারা এখানেও পাবেন, বাংলাদেশেও পাওয়া যায়, আলাদাভাবে কিনতেও পাওয়া যায় দারুস সালাম থেকে। আর কেউ যদি সৌদি আরব যান তাহলে আপনারা গিফট হিসাবে এয়ারপোর্টে যে দেয় তখন চাইয়ে নিতে পারবেন যে আমাদেরকে একটা ইংলিশ কপি দেন। তো এটার ভিতরে এই আয়াতের ফুটনোট এনারা কি করছেন, এনারা ছোট ছোট কমেন্ট্রি দিয়েছেন। এই আয়াতের ফুটনোটে ওনারা বলছেন যে আমরা যেন সূরা আলে ইমরানের 149 নম্বর আয়াতে যাই। অর্থাৎ এইখানে ওনারা এটা ব্যাখ্যা করেন নাই, ব্যাখ্যা করবেন গিয়ে ওই আয়াতের ফুটনোটে গিয়ে করছেন। আচ্ছা, 149 নম্বর আয়াত সূরা আলে ইমরান, আমরা দেখি ওখানে কি আছে। 149 আচ্ছা, পাইছি আমরা। এই আয়াতটা হচ্ছে, আয়াতটা একটু পড়ি। হে বিশ্বাসীগণ, ইফ ইউ ওবে দোজ হু ডিসবিলিভ, তোমরা যদি তাদেরকে, যারা অবিশ্বাসী তাদেরকে মান্য করো, অনুগত্য করো, তাদের কথা শোনো, সোজা কথা, দে উইল সেন্ড ইউ ব্যাক অন ইউর হিলস, তারা তোমাদের হিলস, সেন্ডিং ব্যাক অন হিলস মানে তোমাদেরকে ঘুরাই দিবে, অর্থাৎ ইসলাম থেকে তোমাদেরকে ঘুরাই দিবে, তাদের দিকে ঘুরাই দিবে। তারপরে বলতেছেন অ্যান্ড ইউ উইল টার্ন ব্যাক ফ্রম ফেথ অ্যাজ লুজার্স, তোমরা ঈমান থেকে বিচ্যুত হয়ে যাবা ক্ষতিগ্রস্ত হিসাবে। এই আয়াতটা হচ্ছে এটা সূরা আলে ইমরানের 149 নম্বর আয়াত। এইটার ফুটনোটে গিয়া ওই আয়াতটার ব্যাখ্যা দিচ্ছেন, যেটার কথা বললেন একটু আগে, মানে সূরা নিসার যে আয়াতটা আমরা পড়লাম সেটার। এখানে বলতেছেন হোয়াট ইজ সেড অ্যাবাউট রেসিডেন্স, ব্র্যাকেটে দিয়েছেন স্টেইং, ইন দ্য ল্যান্ড অফ আশিরক, ব্র্যাকেটে দিয়েছেন পলিথিজম, দ্য ল্যান্ড ওয়ার পলিথিজম ইজ প্র্যাকটিস। তারপরে বলতেছেন narrated Samura ibn Jundub, Allah's Messenger sallallahu alaihi wasallam said, Samura ibn Jundubের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, anybody bracketed from among the Muslims, মুসলমানদের যে কেউ আর কি, who meets, যে দেখা সাক্ষাৎ করে, gathers together, একত্রিত হয়, gathers together মানে এই সমাবেশে আমরা একসাথে হয়েছি, সেরকম আপনি ধরেন কোনো একটা কলোসিয়ামে বা কোনো স্টেডিয়ামে, ওয়েম্বলিতে খেলা দেখতে গেছেন বা যেখানে গেছেন আপনি, লিভস বসবাস করে, স্টেজ পার্মানেন্টলি উইথ এ মুশরিকের সাথে পার্মানেন্টলি থাকে, অর এ ডিসবিলিভার, অথবা একটা কাফেরের সাথে থাকে, ডিসবিলিভার ইন দ্য ওয়াননেস অফ আল্লাহ, যে আল্লাহর একত্বে বিশ্বাস করে না, মুসলিম ছাড়া বাকি সবাইকে তো আমরা ডিসবিলিভার মনে করি সেই হিসাবে। অ্যান্ড অ্যাগ্রিজ টু হিজ ওয়েজ, তাদের পন্থায় অ্যাগ্রি করে, তাদের মতো কাপড় পরে, তাদের মতো খায়, তাদের মতো স্কুলে যায়, তাদের মতো যা যা করে, দেয়ার ওয়েজ বলতে যা বোঝায়, ইন্স্যুরেন্স করে, গাড়ির ইন্স্যুরেন্স, মর্টগেজে বাড়ি কিনে, অ্যান্ড সো অন, যত কিছু আছে, দেয়ার ওয়েজ অ্যাগ্রিজ টু হিজ ওয়েজ, অপিনিয়ন, তাদের যে মতামত, আমরা তাদের মতামতই করি না, আমরা ডেমোক্রেসিতে দেশ চালাইতে চাই, আমরা সেকুলার হিউম্যানিজমে বিশ্বাস করি, তাদের মতামতই তো আমরা করতেছি। এই যে এখন যে সরকারটা আসছে, এরা কাদের মতে চলতেছে, এদেরকে কারা, তাদের মতামতে চলতেছে। এই সরকার বললেন না, সারা দুনিয়ায় উইথ দ্য এক্সেপশন, স্লাইট এক্সেপশন অফ সৌদি আরবে, সারা দুনিয়ার সব সরকার তাদের মতোই চলে, তাদের কথা মতোই চলে। আর ইরানের কথা আমরা এখানে আনতে চাই না, কারণ ইরান আমাদের ধর্তব্যের ভিতরে নাই, সেই জন্য। আচ্ছা, অ্যান্ড এনজয়স হিজ লিভিং উইথ হিম,
ওইখানে থাকাটাকে এনজয় করে, কাফেরের সাথে মুশরিকের সাথে থাকাটা এনজয় করে। আমরা এনজয় করি না, আমরা বড় বড় লিমোজিন চালাই, বড় বড় বার্গার খাই, বড় বড় বাড়িতে বসবাস করি। হিদেশ্বরে বা সিলেটে তো গফ হইলো স্টার্ট হয়, গফ স্টার্ট হয় হিদেশ কথা তোমাতান ওলা আর আমরা হলা, হইলো গপ, এটা না গপ্প সিলেটে হিদেশ হইয়া গফ শুরু হয়। আচ্ছা, তারপরে বলতেছেন যে দেন হি দ্যাট মুসলিম, মানে তাহলে সে ওই মুসলিম, ইজ লাইক হিম, সে তাদের একজন, তাদের মতো। এরপরে ব্র্যাকেটে বলতেছেন এই কোরআন যারা কম্পাইল করছেন, যারা তকিউদ্দিন হালালি এবং মোহসেন খান, তাদের ডক্টর মোহসেন খান মারা গেছেন অল্পদিন হয়, তাদের দুজনের ট্রান্সলেট করা, কম্পাইল করা এটা। তাহলে ব্র্যাকেটে বলতেছেন দিস হাদিস ইন্ডিকেটস দ্যাট এ মুসলিম শুড নট স্টে ইন এ নন মুসলিম কান্ট্রি। একজন মুসলিম একটা অমুসলিম কান্ট্রিতে বসবাস করবে না। হি মাস্ট এমিগ্রেট টু এ মুসলিম কান্ট্রি, তাই অবশ্যই তাকে একটা মুসলিম কান্ট্রিতে, একটা মুসলিম দেশে হিজরত করতে হবে। ওয়ের ইসলাম ইজ প্র্যাকটিস, যেখানে ইসলাম প্র্যাকটিস করে। ইসলাম প্র্যাকটিসের বেসিক হচ্ছে একটা ল্যান্ড অফ ইসলাম আমরা বলি কোনটাকে, ইসলামী দেশ। আমি কিন্তু ইসলামী শাসন ব্যবস্থার কথা বলতেছি না, ল্যান্ড অফ ইসলাম বা ল্যান্ড অফ মুসলিম। এই যে মুসলিম কান্ট্রি, মুসলিম কান্ট্রি কিসে বলে, কতগুলো অবভিয়াস আছে। একটা হচ্ছে আজান, প্রকাশ্য আজান, একটা হচ্ছে প্রকাশ্য কোরবানি, একটা হচ্ছে প্রকাশ্যে সমাহিত করা। যখন আমার মারা যাবে, আমি জানাজার প্রসেশন নিয়ে যাব, সেই সময় আমি সমাহিত করব, ক্রেন দিয়ে নামাবে না নিচে, অথবা একটা ডে ফিক্স করে দিবে না যে তুমি খালি এই জোনে খালি মঙ্গলবারে কবর দিতে পারবা, আর কোনো দিন কবর দিতে পারবা না, ততক্ষণ তুমি ফ্রিজারে রাখবা, আর কি মর্গের ভিতরে রাখবা তোমার লাশ। এগুলো হচ্ছে অবভিয়াসলি মুসলিম কান্ট্রি এবং নন মুসলিম কান্ট্রির ভিতরে যে তফাৎটা সেইটা। এটা হচ্ছে আমি প্রথমে বললাম কোরআনের এই ইসের থেকে। তারপরে আমি আরেকটা সূরার একটা অংশ আগে এটাকে পড়ে নেই, কোরআনের ব্যাপারটা শেষ করে নিই, তারপরে আমি অন্য জায়গায় যাব। এটা হচ্ছে সূরা মুমতাহিনা, ষাট নম্বর সূরা কোরআনের, সেটা 1 নম্বর আয়াত। আপনি জানেন হয়তো অনেকে, তারপরে আমি বলতেছি। আল্লাহ কি বলতেছেন দেখেন, হে বিশ্বাসীগণ, ও ইউ হু বিলিভ, টেক নট মাই এনিমিজ অ্যান্ড ইয়োর এনিমিজ, আমার শত্রু এবং তোমাদের শত্রুকে। আল্লাহ কিন্তু তার সাথে আমাদেরকে যুক্ত করে ফেলতেছেন, এবং তার শত্রু এবং আমাদের শত্রু বলতেছেন। আমার শত্রু এবং তোমাদের শত্রুকে ব্র্যাকেটে হচ্ছে কাফের মুশরিক, ডিসবিলিভার্স অ্যান্ড পলিথিস্ট, অ্যাজ ফ্রেন্ডস, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বন্ধু হিসেবে গ্রহণ করা কি, শোয়িং এফেকশন টুয়ার্ডস দেম, তাদের প্রতি স্নেহ মমতা দেখায় না। আমরা তো জানি আমাদের স্নেহ মমতা, ওখানে গেলে আমরা দেখি, আমেরিকায় গেলে কাদেরকে আমরা শ্রদ্ধা করি, কাদের মতো হইতে চাই, কাদেরকে সুপিরিয়র মনে করি। প্রথম কথা হচ্ছে আপনি যখনই ওই লাইফস্টাইলটা, ওই ল্যাঙ্গুয়েজটা, ওই কালচারটা, ওই ইটাকে অপ্ট করলেন, আপনি নিজের চেয়ে তাদেরকে সুপিরিয়র মনে করেই কিন্তু অপ্ট করছেন, সব দিক দিয়ে সুপিরিয়র মনে করে অপ্ট করছেন। হয়তো ব্যাক অফ ইউর মাইন্ড আছে যে না, আমার দিন সত্য, আমার আল্লাহ সত্য, এই পর্যন্তই, কিন্তু বাকি সব লাইফস্টাইলে সব কিছু আপনি তাদেরটাই সুপিরিয়র মনে করছেন। যেই জন্য আমরা এখানে ইসলামী ওয়ার্ল্ড ভিউ বলে একটা প্রোগ্রাম করছি, এই মানে গত লাস্ট কয়েকদিন আগে 2 পর্বে করছি। তো যাই হোক, এখন বলতেছেন যে as friends showing affection towards them while they have disbelieved in what has come to you of the truth, অথচ তারা কিন্তু তোমার কাছে সত্যর যা আসছে, অর্থাৎ আমাদের কোরআন, আমাদের ইসলাম, সেটাকে কিন্তু তারা অবিশ্বাস করে। তারা সেটাকে অবিশ্বাস করে, সেটাকে অঠিক মনে করে, সেটাকে ভুল মনে করে, সেটা তাদেরটা ইনফিরিয়র মনে করে, কিন্তু তোমরা তাদেরকে অ্যাফেকশন দেখাও, এটা আল্লাহ বলতেছে। আচ্ছা, আরও কথাবার্তা আছে, একদম শেষে চলে যাই আমি, একদম এটা একটু লম্বা আয়াত, আমি একদম শেষে চলে গেলাম, ব্র্যাকেটের ভিতরে অনেক কথাবার্তা আছে, সেই আয়াতের একটু লাস্টে চলে গেলাম। লাস্টে বলতেছেন ইউ শো ফ্রেন্ডশিপ টু দেম ইন সিক্রেট, তোমরা মনে মনে তাদের প্রতি বন্ধুত্ব পোষণ করো। আমরা তো আরাধনা করি না তাদের মতো হওয়ার, আমরা শয়নে স্বপ্নে নিদ্রা জাগরণে তাদের মতো হইতে চাই, তাদের লাইফস্টাইল চাই, তাদের মতো উন্নত হইতে চাই, তাদের মতো তারা যা করে সেটা করতে চাই। ইউ শো ফ্রেন্ডশিপ টু দেম ইন সিক্রেট, তোমরা গোপনে তাদের প্রতি বন্ধুত্ব পোষণ করো মনের ভিতরে, এই জন্য তোমরা যাইতে চাও আর কি, সোজা কথা। মানে এটা আমি বলতেছি, উনি এই আয়াতে বলেন নাই। ওয়াইল আই এম অল অ্যাওয়্যার অফ হোয়াট ইউ কনসিল, কিন্তু আমি জানি তোমরা যা গোপন করো, তোমাদের যে ভালোবাসা আছে তাদের প্রতি, শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে তাদের আরাধনা করো, তাদের ধ্যান ধারণা যে তোমাদের ভিতরে, এটা আমি জানি। তুমি যে কনসাল্ট করো সেটা আমি জানি, আল্লাহ বলতেছেন।
অ্যান্ড হোয়াট ইউ রিভিল, আর যা তোমরা প্রকাশ্যে বলো সেটাও জানি, তোমরা যেটা গোপন করো সেটাও জানি। অ্যান্ড হুসোএভার অফ ইউ, মুসলিমদের যে কেউ যে ডাজ দ্যাট, মানে ওদেরকে ভালোবাসে, ওদেরকে বন্ধু মনে করে, ওদের মতো হইতে চায়, ওদের কাছে যাইতে চায়, ওদের প্রতি স্নেহ মায়া মমতা আছে, দেন ইনডিড হি হ্যাজ গন অ্যাস্ট্রে ফ্রম দ্য স্ট্রেট পাথ, সে সিরাতুল মুস্তাকিম থেকে বাইরে হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, এটা আরেকটা আয়াত, সূরা মুমতাহিনার আয়াত। যাই হোক, এটা আমি পড়লাম যে এটা ইম্পর্টেন্ট, যে আল্লাহ এটা এখানে আসবে, অন্য দলিলে আসবে, যে আল্লাহ তার শত্রু এবং আপনার শত্রু, মানে আপনাদেরকে বলতেছেন যে আমার শত্রু এবং তোমার শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে না, তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে না। এখন যে পেপারটা আমরা পড়বো, এই পেপারটা হচ্ছে মানে সেন্ট্রাল এই দলিলের বা এই ইসের আজকের আলোচনার সেন্ট্রালি। এটা আলবানির একটা পেপার, আপনারা হয়তো অনেকে এটার কাছে আসছেন। এখানে উনি শুরুতে একজন প্রশ্ন করছে ওনাকে যে কেউ যদি আমেরিকায়, আমি বাংলা করে দিচ্ছি, কিছু কিছু ইংলিশ পড়বো, বাকিটা বাংলায় পড়বো, কেউ যদি আমেরিকায় ইসলাম গ্রহণ করে, যারা ওইখানকারই, তো তারা কি হিজরত করতে, ধরেন একজন কাফের ইসলাম গ্রহণ করলো আমেরিকায়, করে তো অনেকে, কনভার্ট করে না, আমেরিকায় করে, ফ্রান্সে করে, ইংল্যান্ডে করে, তার জন্য কি হিজরত করাটা কি জরুরি নাকি? আলবানি বলছেন, ইজ দেয়ার এনি ডাউট অ্যাবাউট দ্যাট, সন্দেহ আছে নাকি কোনো এটা, তার জন্য যে হিজরত করতে হবে এটা কোনো সন্দেহ আছে নাকি? তারপরে উনি সূরা নিসার যে আয়াতটা আমরা পড়ে আসছি, আমরা সেকেন্ড টাইম পড়তেছি না, ওই আয়াতটা একটা অংশ শোনাইলেন, ওয়াজ নট দ্য আর্থ অফ আল্লাহ স্পেশিয়াস এনাফ ফর ইউ টু এমিগ্রেট দেয়ার ইন, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যে তুমি কাফের দেশ থেকে বাইরে হয়ে যেতে পারতা? এইটা পড়ে শোনাইলেন। তারপরে বলতেছেন যে এর আগে যিনি প্রশ্ন করছেন তাকে বলতেছেন যে প্রথম অংশে কি বলছেন, রিসাইডিং ইন ল্যান্ডস অফ ডিসবিলিভ, দ্য কোয়েশ্চেন ইজ অ্যাবাউট দিস ম্যাটার, and in addition to it the American people who are Muslims, এই কথা বলে প্রশ্ন করছিলেন। এই দলিলটা দেওয়ার পরে আলবানি জিজ্ঞেস করতেছেন, ডু ইউ স্টিল ইনসিস্ট অন আস্কিং ইট দ্যাট উই আনসার ইট, তুমি কি এখনও চাইতেছো যে আমাদের এটা আনসার করার দরকার আছে? আমি তো বলেই দিলাম তোমাকে, আল্লাহর কথা বলে দিলাম এবং জরুরি এবং ওয়াজিব বললাম, তারপরেও কি তুমি আমাকে চাইতেছো যে আমি আনসার করি? সে বলতেছে, হ্যাঁ, যদি একটু ভালো হয় যদি আপনি একটু করে বলেন, একটু ডিটেলসে বলেন। তখন বলতেছেন, একটা জায়গায় গিয়ে বলতেছেন, একটা জায়গায় গিয়ে বলতেছেন, বেস্ট ইজ টু এক্সপ্লেন হোয়াট হ্যাজ কাম ইন দ্য সুন্নাহ ফ্রম দ্য অথেন্টিক হাদিস, এটা এক্সপ্লেন করতে গিয়ে বেস্ট হচ্ছে সুন্নাহ সহিহ হাদিস থেকে যা আসছে, উইচ ওয়ার্ন দ্য মুসলিম ফ্রম টেকিং দ্য ল্যান্ডস অফ ডিসবিলিভ অ্যাজ হোমল্যান্ড, যেটা মুসলিমদেরকে নিষেধ করে যে আমরা যেন কাফেরদের দেশকে নিজেদের বাসভূমি না বানাই, হোমল্যান্ড না বানাই। ওইটা আমাদের অনেক ব্রিটিশ সিটিজেন আছে না, আমাদের অনেক আমেরিকান সিটিজেন আছে, কানাডিয়ান সিটিজেন আছে, বা ওইটাই হোমল্যান্ড তাদের, এটা সেকেন্ড হোম বা ইত্যাদি, সেরকম যেন না বানাই। তারপরে বলতেছেন, ইফ দ্য পিপল অফ দ্য ল্যান্ড বর্ন অ্যান্ড হেরিডিটারিলি ফ্রম দেয়ার when they embrace Islam, it is incumbent upon them to make hijrah, যারা ওইখানে, আগে যে কথাটা ওইটা আবার রিপিট করতেছে, যে যারা ওইখানে জন্ম নিচ্ছেন এবং তারপরে ইসলাম গ্রহণ করছেন, তাদের জন্য এটা মাস্ট যে তারা যেন এখান থেকে হিজরত করে ল্যান্ড অফ ইসলামে চলে আসেন, লাইক বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, সৌদি আরব, ইজিপ্ট, এগুলোতে যেন চলে যান, যেখানে যা সুবিধা হয়, যেখানে যে অ্যাকসেপ্টেড মোর সো। আবার বলতেছেন, আরও যেটা বলতেছেন, যে যারা আগে কাফের ছিলেন পরে মুসলিম হয়েছেন, তাদের জন্য যদি এটা অব্লিগেটরি বা ওয়াজিব হয় যে তারা ওইখান থেকে মুসলিম দেশে চলে যাবেন, তাহলে যারা অপোজিট, অর্থাৎ জন্মাইছেন মুসলিমের দেশে, ল্যান্ড অফ ইসলামে জন্মাইছেন, লাইক বাংলাদেশ, পাকিস্তান হিসেবে জন্মাইছেন, তাদের ব্যাপারে তো এটা আরও অনেক বেশি শক্তিশালী, যে মানে দলিলটা বা ডিমান্ডটা, যে তারা এখান থেকে ওইখানে যাবেন না। মানে যারা কাফের ছিলেন, তাদের নিজের দেশ, তাদের বাপ মা ওইখানে, তাদের হয়তো চাকরি ওইখানে, জন্ম ওইখানে, তাদেরকে মানে বলা হচ্ছে যে তোমরা মুসলিম দেশে চলে যাবা। তাহলে মুসলিম দেশে যারা জন্মাইছেন তারা কেমনে কাফের দেশে যাবেন আর কি? নাসিরুদ্দিন আলবানী এটা বলতেছেন। আচ্ছা, আমরা একটু আগে আমরা স্কিপ করে পড়বো, সব কিছু পড়বো না, আমাদের সময় নাই। তারপরে বলতেছেন হাদিস, আবু দাউদের হাদিস, হুয়েভার ইজ ক্লোজ টুগেদার উইথ পলিথিস দেন হি ইজ লাইক হিম, যে কেউ যে মুশরিক বা কাফেরের সাথে ক্লোজ, সে তাদের একজন। ক্লোজ বলতে হ্যাঁ, অন্তরঙ্গ বা বন্ধু বা কাছের বা কাছাকাছি থাকে বা থাকে। এরপরে বলতেছেন, বিং ক্লোজ টুগেদার মেনশন ইজ মিক্সিং টুগেদার। বিং ক্লোজ কথাটা মানে কি? মেলামেশা করে, যে
রোজ অফিসে যাইতেছেন, দেখা হইতেছে তার সাথে, রেস্টুরেন্টে আপনি ওই কিচেনে কাজ করতেছেন, আপনার বস হলো সাদা চামড়া ব্রিটিশ, নাইলে ওয়েটারগুলো হলো ব্রিটিশ, একটা মেয়ে নাইলে আপনারে একটা থাপ্পড় মেরে যাইতেছে যাওয়ার সময় আসার সময়, অনেক কিছু হয় না, আমরা দেখছি তো। আল্লাহ আমাকে বহুবার নিছেন ইংল্যান্ডে, বহুবার নিছেন ইংল্যান্ডে, এবং মুসলিমরা ওখানে কীভাবে বসবাস করে আমি দেখছি। এটা নিয়ে খুব সুন্দর সাবিকুল ইসলাম এই যে এসে আসেন, ওনার একটা আছে, আমি আমার গ্রুপগুলোতে দিছিলাম আর কি। উনি তো এখানে থাকছেন, ইউকেতেও ছিলেন, অস্ট্রেলিয়াতেও ছিলেন, খুব সুন্দর বলছেন, মানে অল্প 10 মিনিটের ভিতর খুব সুন্দর করে বলছেন। তো বলতেছেন মিনিং লিভিং টুগেদার, মিক্সিং টুগেদার, লিভিং টুগেদার। এরপরে অন্য হাদিস বলতেছেন, দ্য মুসলিম অ্যান্ড দ্য পলিথিস দেয়ার ফায়ার ইজ নট টু অ্যাপিয়ার টু ওয়ান অ্যানাদার। মুসলমান এবং মুশরিক বা কাফের, তাদের আগুন যেন একটা আগুন থেকে আরেকটা আগুন দেখা না যায়। এই কথাটার মিনিং কি? সৌদি আরবের মানে আরবিয়া, তখনকার আরবিয়ার মানে আরব দেশের বেদুইনরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় দিকে ক্যাম্প করতো বা তাঁবু খাটাইতো, তখন কি করতো, ওদের যে আমির যে বা লিডার যে, তার তাঁবুর সামনে তারা একটা মশাল মতো জ্বালায় দিত, যেন অনেক দূর থেকে ডেজার্টে দেখা যায় যে এইখানে লোকালয়ে আছে। ডেজার্টে কিন্তু পথ হারানো খুব সোজা, আপনার জানেন তো, খুবই বড় ফিতনা। কিন্তু আপনার মনে হবে যে আমি তো মনে করেই আসছি যে আমি এদিক থেকে আসছি, কিন্তু একটু পরে দেখবেন আপনি আর চিনতেছেন না কোন দিক থেকে আসছে, কারণ কোনো ল্যান্ডমার্ক নাই ডেজার্টে। আমরা এখানে রাস্তায় পথ খুঁজি কীভাবে? ল্যান্ডমার্ক দিয়ে। আমি জানি যে শিবগঞ্জের পয়েন্টে গেলে এই বিল্ডিংটা আছে, এটা দিয়ে আমার মনে থাকে, কিন্তু ডেজার্টে কোনো ল্যান্ডমার্ক নাই। তো ওইখানে কী করে, এটা জ্বালায় রাখে, বাতিটা জ্বালায় রাখে, মশাল জ্বালায় রাখে, অনেক দূর থেকে দেখা যায় যে ও আচ্ছা এইটা হলো ওই গোত্রের জায়গা, বা আমার সে নিজের জন্য, নিজের গোত্রের মানুষের জন্য পথ দেখার ব্যাপার হয় বা চেনার, বাইরের কেউ আসলেও সে জানে যে এখানে লোকালয় আছে। এই আলোটা যেন কাফেরেরটা আর মুসলিমেরটা দেখা না যায়, মানে এত দূরে থাকবে। তো আমি এটার উদাহরণ দিই প্রেজেন্ট ডে, যে কাঁচপুর ব্রিজের উপর থেকে আপনার ঢাকা শহরের আলো দেখেন না? দেখেন। তো ঢাকা শহর যদি মুসলমানদেরই হয় আর কাঁচপুর ব্রিজ যদি কাফেরদের হয়, তাহলে জিনিসটা ঠিক না, কারণ একটা থেকে আরেকটা দেখা যাওয়া উচিত না। বাসস্থানের কথা বলতেছেন, আবাসভূমির কথা বলতেছেন, এত দূরত্ব যেন থাকে আর কি আমাদের এক গোত্র থেকে আরেক গোত্র, বা এক ধর্মের মানুষের থেকে আরেক ধর্মের মানুষ। তো এটা বললেন, বলে তারপরে বলতেছেন আরেকটা হাদিস দিচ্ছেন, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, আলবানির, এই পুরো ব্যাপারটা আলবানির আর কি। আই এম ফ্রি ফ্রম এভরি মুসলিম হু রিসাইডস অ্যামং দ্য পলিথিস্ট। মুশরিকদের ভিতরে বসবাস করে যে কোনো মুসলিমের থেকে আমি মুক্ত, মানে আমার কোনো দায় দায়িত্ব নেই। আরও পুঙ্খানুপুঙ্খরূপে যদি বলি, সে আমার কেউ না, যে কাফেরদের ভিতর থাকে সে আমার কেউ না, আল্লাহ রাসূল বলছেন। এই সমস্ত ধমকি, এই সমস্ত কথাকে আমরা পায়মারায় যদি মনে করি যে আমরা ঠিকই আছি বা আমাদের কিছু হবে না, তাহলে আমরা বোকার স্বর্গে বসবাস করতেছি। এখন বলতেছেন যে হোয়াট ইজ দ্য সিক্রেট, হোয়াট ইজ দ্য পারপাস মুসলিম, হোয়াট ইজ দ্য পারপাস, হোয়াট ইজ দ্য উইজডম, এটার গোপন রহস্যটা কী, এটার উদ্দেশ্যটা কী, হোয়াট ইজ দ্য উইজডম, হিকমাটা কী, প্রজ্ঞাটা কী, যার বেসিসে অফ দ্য প্রভিশন ফ্রম দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যে নিষেধ করলেন মুসলমানদের কাফেরদের সাথে থাকার ব্যাপারে, এটার হিকমা কী, এটার সিক্রেট কী, এটার কী, মানে এটার ভিতরে উইজডমটা কী। তারপরে এক্সাম্পল দিতেছেন, যে এক্সাম্পলটা হচ্ছে একটা হাদিস দিয়ে দিচ্ছেন, আমি বাংলায় বলে দিচ্ছি জাস্ট জিসটা। এক্সাম্পলটা হচ্ছে ওই সমস্ত, আপনি যদি একজন আতর ব্যবসায়ীর কাছে যান, তার সাথে যদি উঠা বসা করেন, একটা হলো যে আপনি একটা সুগন্ধ পাবেন, আর সে যদি আপনার কিছু দেয় তাহলে আপনার গায়ে একটা মানে সুন্দর গন্ধ লেগে থাকবে, বা তার সাথে বসলেও আপনার গায়ে একটা সুন্দর গন্ধ লেগে থাকতে পারে। আর কাফেরের সাথে থাকাটা বলতেছেন ওই রকম, যে কামারের কাছে গেছেন, সে হাপড়ের দিয়ে আগুন জ্বালাইতেছে, ওইখান থেকে একটা ফুলকি পড়ে আপনার কাপড় জ্বলতে পারে, বা ওইটার গন্ধতে আপনার দুর্গন্ধ আসতে পারে শরীরে। এইটা একটা এক্সাম্পল দিলেন। তারপরে বললেন যে ল্যান্ডটা কেন ইম্পর্টেন্ট, কোথায় থাকতেছেন এটা কেন ইম্পর্টেন্ট। এইটা বলতে গিয়ে, এটা কিন্তু আমি আগে মাথায় আসেনি কোনোদিন, যে এই হাদিসটা ওইখানে অ্যাপ্লিকেবল হয়। যে একটা লোক, এটা ইসরায়েলিয়াতের হাদিস বা ইসরায়েলের বর্ণনা, ইসরায়েলের থেকে বর্ণনা, যে একটা লোক 99 জনকে হত্যা করছিল। তারপরে একজনকে গিয়া বলছিল যে আমার জন্য কি কোনো আশা ভরসা আছে, আমি কি মাফ পাইতে পারি? বলে তুমি যা করছো এতে তো তোমার মাফ পাওয়ার কোনো রাস্তা নেই। সে তারেও মারছে নাই, যখন তখন 100 পুরা করছে। পুরা করে সে একজনের সাথে দেখা হয়েছে, যিনি খুব ওয়াইজ মানুষ, ওনাকে জিজ্ঞেস করছে যে আমি এই করছি, আমি কি করব। তো তখন উনি বলছেন যে, না, জিজ্ঞেস করছে যে আমার কি কোনো তওবার রাস্তা আছে কিনা।
তখন ওই জ্ঞানী ব্যক্তি বলছেন, হোয়াট প্রিভেন্টস ইউ ফ্রম তওবা, তোমাকে তওবার থেকে কিসে বাধা দেয়? হাউএভার ইউ আর ইন অ্যান ইভিল ল্যান্ড, তুমি একটা খারাপ জায়গায় আসো, খারাপ দেশে আসো, এই জন্য তোমায় জিজ্ঞেস করছো, বলছে যে তোমার কোনো তওবা নাই, খারাপ দেশে আসো, খারাপ জায়গায় আসো বলছেন, ল্যান্ড, ইভিল ল্যান্ড। এটার সাথে আলবানি রিলেট করতেছেন যে ওইগুলো হচ্ছে ইভিল ল্যান্ড, সেটা বলতেছে যে জায়গা যে ম্যাটার করে, এটা বলতেছেন আর কি। সো লিভ ইট, এখান থেকে চলে যাও, টু সাচ অ্যান্ড সাচ টাউন, ওই শহরে যাও। আপনার গল্পটা জানেন, বাকিটুক জানেন নিশ্চয়ই। উইচ ইটস পিপুল আর রাইটিয়াস, যেখানে সৎকর্মশীল ব্যক্তিরা থাকেন। আমি বলতেছি না যে আমাদের দেশে গুনাহ নাই, আমাদের দেশে পাপ নাই, ব্যভিচার নাই, অনাচার নাই, সব নাই, কিন্তু ওইটা ওইসব দেশের সাথে কম্পারেবল না। আপনারা যারা গেছেন, যারা খবর রাখেন, তারা জানেন। কালকে আমার একটা হালাকা ছিল বৃহস্পতিবার রাত্রে, একজন দোয়া করতে বললেন, তার 10-11 মাসের বাচ্চা, আমেরিকায় থাকেন, 10-11 মাসের বাচ্চা পড়ে গেছে। উনি নামাজ পড়তেছিলেন, উনি বোঝেন নাই যে পড়ে যাবে, পড়ে গিয়ে ব্যথা পাইছে, হসপিটালাইজ হয়েছে। সোশ্যাল ওয়ার্কার এবং পুলিশ এসে তার আর বাকি 2টা বাচ্চাও নিয়ে গেছে, ওই বাচ্চাটাও নিয়ে গিয়া আরেকজন বাংলাদেশিকে কাস্টডি দিচ্ছে, কিন্তু উনি দেখা করতে পারবেন না, শর্ত হচ্ছে এটা, উনি গিয়ে একদম বাচ্চাদের দেখতে পারবেন না। এটা কালকের হালাকে উনি বললেন যে সবাই একটু দোয়া করেন মাটার জন্য, উনি তো কান্নাকাটি করতেছেন, যে জাস্ট তো মানে সালাম ফিরিয়ে ধরবেন, উনি ভাবেন নাই যে বাচ্চাটা পড়ে যাবে। তো এটার জন্য নিয়ে গেছে যে বাচ্চাটা মানে তুমি এটা যোগ্য না, তুমি এই বাচ্চা পালার যোগ্য না, তোমার কাস্টডি নাই এই বাচ্চার। আচ্ছা, আসেন একটু সামনে যাই। তারপরে বলতেছেন যে এই হাদিসটা বলতেছেন যে মানে ওই সমস্ত জায়গায় যাওয়ার যেখানে মানুষের নলেজ আছে, যেখানে আছে। So therefore this person of knowledge understands this reality that the contaminated atmosphere, it can infect the righteous person. যে যখন একটা বিষাক্ত অ্যাটমসফিয়ার থাকে, যেটা কন্টামিনেটেড বলতেছেন উনি, সেটা একজন সৎকর্মশীল ব্যক্তিকেও প্রভাবিত করতে পারে, নষ্ট করতে পারে। when he intermixes with it, যখন সে সেখানে ইন্টারমিক্সিং করবে। আপনারা যারা আমাকে চিনেন, আপনাদেরকে একটা গল্প বলছি অনেক আগে, অনেকবার বলছি, আবারও বলি যেহেতু প্রসঙ্গ আজকে এটা। সেটা হচ্ছে যে ওমর বাকরি মোহাম্মদ, নাম শুনছেন হয়তো আপনারা, উনি মুহাজিরুন বলে একটা গ্রুপের ছিলেন ইউকেতে। তার আগে উনি হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা, ইউকেতে কিন্তু হিজবুত তাহরিরকে উনি স্টার্ট করছেন বা উনি ইন্ট্রোডিউস করছেন। তারপরে উনি মুহাজিরুনের লিডার ছিলেন। তো উনি 2003 সালে ইউকে থেকে পালায় গেছেন, পুলিশ খুঁজতেছিল তাকে। উনি স্ট্রং আল কায়দার সাপোর্টার ছিলেন, ওপেনলি আল কায়দা বা ওসামা বিন লাদেনকে সাপোর্ট করতেন। যাই হোক, যে ওটার ভুল ত্রুটি, ওটার কথা আমি বলতেছিলাম। তো ওনার সিরিয়ান এবং জর্ডানিয়ান ডুয়েল পাসপোর্ট ছিল। উনি খুব সম্ভব লেবাননের জেলে আসেন এখন আর কি, বা বেঁচে থাকলে আসেন, আমি জানি না এখন আসেন কিনা বেঁচে। আমাদের এজ গ্রুপের উনি, 1 বছর বড় ছোটো, আমার মনে নেই এক্স্যাক্টলি, সম্ভবত ছোটো আমার চেয়ে 1 বছর। তো ওনার মেয়ে কিন্তু, আমি যখন এই খবরগুলো পড়তেছি, ওনার মেয়ে লন্ডনের স্ট্রিপ ড্যান্সার মানে বোঝেন তো, মানে রাতের বেলা নাচতে নাচতে কাপড় খুলে ফেলে, সব কাপড় খুলে ফেলে। তো ওনার মেয়ে, উনি সারা দুনিয়াকে দাওয়াত দিচ্ছেন, হিজবুত তাহরির প্রতিষ্ঠা করছেন, মুহাজিরুন প্রতিষ্ঠা করছেন, কিন্তু উনি ওনার ঘর বাঁচাতে পারেন নাই। এবং এই জন্য ইভেন দায়ীদের যাওয়াটাও নিষেধ করেন স্কলাররা। যাবা, কাজ শেষ করে চলে আসবা, ওইখানে ফ্যামিলি রেইজ করবা না, বাচ্চা কাচ্চার জন্ম দিবা না, সংসার জুড়বা না ওইখানে, যদি দায়ী হিসাবে যাইতে হবে। আমরা দেখবো এখানে এই মোহাম্মদ বিন সালাহ আল উসাইমিনের একটা আনছি আমি, ওইখানেও দেখবো দলিল। আচ্ছা, এরপরে আপনার গেল এটা, আমি একবার দেখি কি বলছেন উনি। সব পড়তেছি না আমি, জাস্ট বেছে বেছে কিছু জিনিস পড়তেছি। এরপরে বলতেছেন যে therefore the messenger of Allah sallallahu alaihi wasallam, when he prohibited Muslims from taking lands of disbelievers homeland, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন না করছেন কাফেরের দেশকে আমরা যেন মানে হোমল্যান্ড বা মানে বাসস্থান হিসেবে না নেই, যখন নিষেধ করছেন, দ্যাট ইজ অনলি টু প্রোটেক্ট দেয়ার আকিদা, দেয়ার ওয়ারশিপ, দেয়ার ম্যানার্স। 3টে জিনিস বললেন, একটা হলো তাদের আকিদা, একটা হলো তাদের ওয়ারশিপ, তাদের ইবাদত, আরেকটা হচ্ছে তাদের ম্যানার্স, আচরণ প্রোটেক্ট করার জন্য। আপনি একজন মুসলিম পাবেন যিনি এখানে পশ্চিম চিনতেন না, উনি আমেরিকায় বা কানাডায় গেছেন, একদম সুফি সাধকের মতো লম্বা দাড়ি নিয়ে ফিরে আসছেন, এটা পাবেন। আমি আর না করতেছি না, এক্সাম্পল পাবেন না তা না, কিন্তু
একজনের এগেনস্টে তো 99%, মানে 99 জন পাবেন যারা অলমোস্ট ইমান হারায় ফেলছে বা ফেলতেছে। বেলাল ফিলিপসের একটা লেকচার আছে, ইন্টারনেটে পাওয়া যায়, আপনারা দেখেন। উনি 8 বছর আগে, উনি তো ক্যানাডিয়ান পাসপোর্ট, জ্যামাইকান বর্ন, কিন্তু ক্যানাডিয়ান পাসপোর্ট ওনার। উনি 8 বছর আগে গেছিলেন একবার কানাডায়। যেসব ফ্যামিলিগুলো ইয়াং ছেলেপেলেগুলো দেখে আসছেন যে যারা আপনার মসজিদে ওনার খুতবা শুনতে আসছে, তাদের অনেকেই কাফের হয়ে গেছে, উনি পরের বার গিয়ে দেখছেন না। আর আমি অন্যের কথা বলি না, আমার এইজ গ্রুপে আমার সাথে যারা ঢাকা কলেজে পড়ছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, ক্যাট কলেজে পড়ছে, এই ইসের একটা গুড মেজরিটি যারা আমেরিকায় কানাডায় সেটেল করছে, তারা কিন্তু এখন নাস্তিক। এটা আমি জানতাম না। আমি জানতাম না রাজশাহী ক্যাট কলেজের আমার একজন আছেন, উনি দিনদার, উনি আল্লাহওয়ালা, উনি মানে আহলে সুন্নাত জামার আকীদা মানহাজ পোষণ করেন। উনি একদিন আমার কাছে এসে বলতেছেন যে রাজশাহী ক্যাট কলেজে ওই রিইউনিয়ন হবে, ওইখানে কি আমি গিয়ে একটু বক্তৃতা দিতে পারি কিনা। আমি বলে, রিইউনিয়নে যায় কারা, কেন যাচ্ছে? যাইতেছে ফুর্তি করতে। যে কোনো রিইউনিয়ন, ম্যারিন একাডেমি রিইউনিয়ন বলেন, আমাদের রিইউনিয়ন, কারা যায়? ফ্যামিলি নিয়ে 2 দিন 3 দিন থাকবে, হই হুল্লার, নাচ গান হবে। এইখানে আপনি দিনের কথা বললে বলুন, তোমার এখানে ডাকছে কে, তুমি কই থেকে আসছো? তো উনি বলতেছিলেন যে আমার ব্যাচমেট যারা রাজশাহী ক্যাট কলেজের এবং আরও তাদের সাথে যারা ছিল, যাদের আমি চিনি, যারা স্কলারশিপ নিয়ে আমেরিকা পড়তে গেছিলো, অলমোস্ট অল অফ দেম আর এথিস্ট না। তারা একদম ইমান হারায় ফেলছে। তা আমাদের সময় ইমান হারানোটা আনলাইকলি ছিল, বিকজ আমাদের একটা ফাউন্ডেশন ছিল, কিছুটা হইলো দিনের ফাউন্ডেশন বাসার থেকে দেওয়া হইতো, ইসের থেকে। এখনকার অবস্থা তো অনেক করুন, তাই না? তো যাই হোক, এখানে এসে বলতেছেন যে so because of this he made it incumbent not upon the polytheist. This is an important matter also. Really I have addressed it when I speak about like this likes of this issue, sorry, এরকম ব্যাপারে যে আমি কথা বলি, তখন আমি রিয়েলি এইসব কথাগুলো বলছি। তো বলতেছেন যে not only made it incumbent upon the polytheists when they embrace Islam, যে আল্লাহ রসুল এটা জেনে বুঝেই যখন কেউ ইসলাম গ্রহণ করছে, শুধু তার উপরই এটা করেন নাই যে সে যেন কোনো কাফের যখন ইসলাম গ্রহণ করে সে যেন মুসলিম দেশে চলে যায়। রাদার হি মেড ইট ইনকামবেন্ট আপন বেদুইনস। দেখেন, এটা আরেকটা জিনিস। যখন ওই প্রথম মদিনার যখন স্টেটলেট, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছেন, বা মানে ওইখানে মানে পাওয়ার কনসলিডেট করতেছেন, অথবা সমাজ প্রতিষ্ঠা করতেছেন, বা একটা স্টেটলেট বলি আমরা আর কি, মানে ওটা রাষ্ট্র বলে তো ওই সময় গভর্নমেন্ট রাষ্ট্র এগুলোর কনসেপ্ট ছিল না, বাট এফেক্টিভলি ওটা একটা রাষ্ট্রই ছিল। তো ওইটা যখন করতেছেন তখন কী করছেন, বেদুইনদেরকে, শুধু মুসলমান মানে কাফের মুসলমান হইলে তাকে ওই সরে আসতে বলছেন তা না, মক্কা থেকে মদিনায় আসতে বলছেন, বা অন্য গোত্র থেকে এখানে চলে আসতে বলছেন কাফের থেকে, তা না। একজন বেদুইন যখন মুসলমান হয়েছে তখন তার উপরে মানে নোমেডিক লাইফ, মানে বেদুইনের যে জীবন, সেইখান থেকে তাকে নাগরিক জীবনে চলে আসতে বলছেন। কারণ বেদুইনের জীবনটা হার্শ, কঠোর জীবন, ওইখানে ইসলাম পালন করা বা সমাজবদ্ধ থাকাটা ডিফিকাল্ট। ওই জন্য তাদেরকে বলছেন যে তোমরা মদিনায় চলে আসবা, আইসা কমিউনিটির সাথে থাকবা, আর যদি না আসো তাহলে তোমাদের জন্য গনিমতের মাল তোমরা পাবা না। মানে এইভাবেই করছেন যে মানে শুধু যে কাফের দেশে মুসলমান হইলে তাকে আসতে বলতেছেন তা না। একজন বেদুইন যখন মুসলিম হয়েছেন এবং তার কমিউনিটি যদি মুসলিমও হয়, তবে সেই কমিউনিটি ছেড়ে বলতেছেন যে তুমি শহরের জীবনে আসবা, নাগরিক জীবনে চলে আসবা। ইসলাম তো আরবান রিলিজিয়ান, আপনাদের আগেই বলছি, ইসলাম কিন্তু একটা আরবান রিলিজিয়ান, শহর কেন্দ্রিক রিলিজিয়ান। এবং এখনও দেখবেন আমাদের দেশের শহরেই কিন্তু ইসলামের দিনের কাজগুলো বেশি হয়। আপনি দেখবেন আমারই বাড়ি এখান থেকে 15 মাইল দূরে, সেখানে যে দিনের কাজ হয়, মানে যা আপনি করতে পারবেন না, কিন্তু এরকম শহরেই সম্ভব করা আর কি, নাগরিক জীবনে। আচ্ছা, তো বলতেছেন যে rather he made it incumbent upon the Bedouin to make hijrah from their nomadic life to the sedentary life, নাগরিক জীবনে চলে আসতে এটাকে ওয়াজিব করে দিয়েছেন তাদের জন্য। আচ্ছা, এরপরে so when the Bedouin lives after being taught tawhid and learning what is incumbent upon, যখন তৌহিদের পাইলো বা যখন দিনের বুঝ পাইলো বেদুইন, and his Islam, then he goes back to the nomadic area, তখন যখন ইসলাম গ্রহণ করে তৌহিদের লেসন বা তৌহিদের শিক্ষা পেয়ে বা ইমান নিয়ে এসে যখন তার বেদুইন জীবনে ফিরে যায় and lives there, he could be influenced by the harshness which is from the normal way of Bedouin, এবং সেখানে যে কঠোর জীবনযাপন বা মানে তার ম্যানারগুলো, তার একটা কথা আছে না, মক্কার বদ্দু, সিলেটিন দেখুন, এই বদ্দু কথার মানে কি? এটা বদ্দু আসছে বধূ থেকে। আরব দেশে বেদুইনদেরকে বধূ ডাকে,
আরব দেশে বদুইনদেরকে বধু ডাকে এবং ওদেরকে কিন্তু এখনও মার্জিনালাইজ করে। যারা সৌদি আরব গেছেন তারা জানেন, ওই যারা একটু কালচার, যারা একটু শিক্ষিত, তারা কিন্তু ওদের সাথে মিশতে চায় না, বিকজ তারা খুব খুব রাফ একটা অ্যাটিটিউড থাকে তাদের। তো সেটা তো পছন্দনীয় না ইসলামে, এই জন্য তাদের জন্য আল্লাহ রসুল বলছে যে তোমরা এখানে চলে আসবা। আচ্ছা, এরপরে বলতেছেন যে ওই বুটি দিবেন না তাদেরকে, ওই স্পয়েলস অফ ওয়ার, যেটা গনিমতের মাল দিবেন না, এই কথাগুলো আসতেছে এরপরে। আচ্ছা, then more so he makes it incumbent upon the Muslim to remain in their land and that they don't move to the land of disbelief and polytheism and misguidance. এই কথাগুলো আবার স্ট্রেস করতেছেন যে এইটা যদি আল্লাহ রসুলের কথা হয়ে থাকে, যে তার শুধু ব্যবহারটা হার্শ হবে, আচরণটা কঠোর হবে বা চাষাছোলা হবে বা ভদ্রতা থাকবে না, এই জন্য বলতেছেন চলে আসবা এখানে, তাহলে যে মুসলিম দেশে আসছে যে মুসলমান, সে একটা কাফেরের দেশে যাবে, এটা কি করে কল্পনা করা যায়? আলবানি বলতেছেন এটা, খুব সুন্দর করে পয়েন্টগুলো করছেন উনি। আমি জাস্ট করে যাচ্ছি। এরপরে একটা আয়াত পড়বো আলবানির পেপার থেকে, আর কিছু পড়বো না আমি। তারপরে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের এখানে যাব, উনি কি বলতেছেন। সে একটা হচ্ছে, and whoever amongst you takes them as friends then verily he is one of them, সূরা মায়দার 51 নম্বর আয়াত। যে কেউ যে কাফের বা মুশরিককে বন্ধু হিসাবে গ্রহণ করে সে তাদেরই একজন। মানে একদম প্লেন কথা, মানে এই কথাগুলো আমরা মিস করি কেমনে, কীভাবে মিস করি আর কীভাবে মনে করি যে আমাদের কিছু হবে না, মানে আমি বুঝি না। এখন আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব রিয়াদুস সালিহিন, এই বইটা আমি এখানে পড়ছি। এটার প্রথম হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি এখানে পড়ছিলাম এই স্কুলে, কিন্তু ওইখান থেকে আমি পড়বো আজকে শুধু এই অংশটা, যেটাতে এই যে এই কাফেরের দেশে থাকার যে অংশটা, সেই অংশটা পড়বো ইনশাআল্লাহ। এক সেকেন্ড, আমি একটু বাইর করি এটা। এখানে বলতেছেন উনি কিন্তু একদম টোটালি অন্য দলিল দিচ্ছেন। সূরা নিসা 97 নম্বর আয়াতও যান নাই, সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াতও যান নাই, উনি টোটালি অন্যরকম দলিল দিচ্ছেন এবং আরও শক্ত করে বলছেন। আলবানি অনেক সফট করে বলছেন, ইনি অনেক শক্ত করে বলছেন। উনি বলতেছেন, ইফ এ পার্সন ইজ ফ্রম অ্যামং দ্য পিপল অফ ইসলাম অ্যান্ড দ্য ল্যান্ড অফ দ্য মুসলিমস, ইসলামী মানুষের একজন যদি হয়, সে পিপল অফ ইসলাম, ইসলামের একজন মানুষ হয়, এবং ল্যান্ড অফ মুসলিম মানে আমাদের দেশ পাকিস্তান, এগুলো ল্যান্ড অফ মুসলিমস বা ল্যান্ড অফ ইসলাম, এইগুলো ইসলামিক স্টেট না, সেই কথাই বলতেছেন। ইট ইজ নট পারমিসিবল ফর হিম টু মাইগ্রেট টু এ ল্যান্ড অফ ডিসবিলিফ, অবিশ্বাসীদের দেশে তার জন্য মাইগ্রেট করাটা পারমিটেড না, একদম স্পষ্ট নো আর কি, কোনো ইফ অ্যান্ড বাট নেই এখানে। তারপরে বলতেছেন, দিস ইজ বিকজ, এটা এই জন্য, বিকজ অফ দ্য অ্যাটেন্ডেন্ট ডেঞ্জার অন হিজ রিলিজিয়ান অ্যান্ড মোরালস, তার দিনের উপর যে বিপদ আসবে বা বিপদ আসতে পারে এবং তার নৈতিকতার উপর যে বিপদ আসতে পারে সেটার জন্য। অ্যান্ড ফর দ্য রিজন দ্যাট ডুইং সো এন্টেলস ওয়েস্টিং হিজ রিসোর্সেস অ্যান্ড সাপোর্টিং দ্য ইকোনমি অফ দ্য নন মুসলিম। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা করতে গিয়ে সে করতেছে কি, নিজের রিসোর্সকে ওয়েস্ট করতেছে আর কাফেরের ইকোনমিকে সাপোর্ট করতেছে, সমৃদ্ধ করতেছে না। ইঞ্জিনিয়ার আপনি কাকের বাসায় কোকিলের সা, বাংলাদেশের বুয়েটে পড়ছেন, আপনি ট্যাক্স পেয়ারের পয়সা পড়ছেন, ফার্স্ট হয়েছেন কম্পিউটার সায়েন্স থেকে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে, তারপরে গিয়ে আপনি সমৃদ্ধ করতেছেন ওদের ইকোনমি, তাই না? এবং ওয়েস্ট করতেছেন আপনার পিছিয়ে যে ইনভেস্ট করছে আপনার দেশ, আপনার জাতি, সেটাকে আপনি ওয়েস্ট করতেছেন, তাদের ইকোনমিকে আপনি সমৃদ্ধ করতেছেন। আর ওই ইকোনমিকে সমৃদ্ধ করে ওই পয়সা দিয়ে তারা প্যালেস্টাইনের উপর যখন বোমা মারতেছে, আপনি মায়া কান্না কাঁদতেছেন প্যালেস্টাইনের জন্য, ওইখানে আপনি মাথায় ব্যান্ড লাগাইয়া ফান্ড রেজ করতেছেন, অথচ আপনার ট্যাক্সের পয়সা যাইতেছে প্যালেস্টাইনের বুকে, গুলি হিসাবে, বোমা হিসাবে যাইতেছে না? অবশ্যই যাইতেছে, কিন্তু আপনি মায়া কান্না কাঁদতেছেন, আপনি আইওয়াশ করতেছেন যে আচ্ছা ঠিক আছে 100 পাউন্ডের দিয়ে দিলাম বা $100 দিয়ে দিলাম প্যালেস্টাইনের খাবার কিনে দিতে, একদিকে মারতেছে আর দিয়ে আপনি খাওয়া কিনে দিতেছে না। মানে নিফাকটা আপনি চিন্তা করেন, কখন আমরা দেখি না এটা চিন্তা করি যে তাদের অর্থনৈতিক চাকা কিন্তু আমরা ঘুরাইতেছি। আজকে যদি জাস্ট লেবার ফোর্সটা চলে যায় ইউরোপ থেকে, ইউরোপের কোনো চাকা ঘুরবে না। ইটালি, জার্মানি, এইসব দেশের চাকা ঘোরা বন্ধ হয়ে যাবে যদি খালি লেবার ফোর্স না থাকে। আর সেই লেবার ফোর্স কোথা থেকে যাচ্ছে? আলজেরিয়া, মরক্কো, তিউনিশিয়া, আপনার ইজিপ্ট, বাংলাদেশ, পাকিস্তান, এইসব থেকেই তো যাচ্ছে।
আপনার চাকা ঘোরা বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনি সেই চাকা ঘুরাই দিয়েছেন এবং সেই চাকা ঘুরাই যে পয়সা, সেই পয়সা দিয়ে যখন আপনার ভাইয়ের বুকে মারতেছেন তখন আপনি মায়া কান্না কাঁদতেছেন আর বলতেছেন যে প্যালেস্টাইনদের এই করবো সেই করবো, কোকা-কোলা খাওয়া ছেড়ে দিলাম, স্টারবাক ছেড়ে দিলাম। স্টারবাক তো লাইফ সেভিং কিছু না। স্টারবাক খান নাই, আপনি কোনো ফেভার আল্লাহকে করেন নাই, স্টারবাক আল্লাহ ফরজ ওয়াজিব বানান নাই, তাই না? স্টারবাক না খেলে কি মানুষ মরে যাবে নাকি? কোকা-কোলা না খেলে মরবে নাকি মানুষ? তাই এটা কোনো আপনি এমন কোনো ফেভার করেন নাই আল্লাহকে বা মুসলমানদেরকে, বরং আপনি তাদের চাকা চালু রাখতেছেন। আজকে যদি সব মুসলিম ইউরোপিয়ান ছেড়ে আসতো, ইউরোপের চাকা বন্ধ হয়ে যেত। ইটালিতে আগামী 15 বছরের ভিতরে বোতাম চাপার জন্য মানুষ লাগবে। আমি ক্ষেতের কাজ বলতেছি না, ক্ষেতের কাজ তো কঠিন কাজ, লেবারের কাজ কঠিন কাজ, বোতাম চাপবেন বৈশাখ অটোমেটেড জিনিসের, ওইটার জন্য মানুষ ইম্পোর্ট করতে হবে। আপনি জানেন তো 3 মাস গেছে একটা বাচ্চা হয় না ইটালিতে, আসছিল না খবর? 3 মাসের ভিতরে একটা বার্থ নাই, নতুন একটা বাচ্চা হয়নি। তো এই ব্যাপারটা চিন্তা করার ব্যাপার আছে আমাদের। আচ্ছা আসেন, মোহাম্মদ সালেমান হুসাইমিন কী দলিল দিচ্ছেন দেখেন, কঠিন একটা দলিল দিচ্ছেন। উনি সূরা তওবার 123 নম্বর আয়াত করতেছেন। উনি ওই লাইনে জানি নাই, নিসার ওই প্রসঙ্গেই জান নাই। উনি বলতেছেন, হে বিশ্বাসীগণ, আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসীগণ, ও ইউ হু বিলিভ, ফাইট দোজ অফ দ্য ডিসবিলিভার্স হু আর ক্লোজ টু ইউ। তোমাদের ক্লোজ যারা, তোমাদের কাছের যারা, সেই সব অবিশ্বাসীদের সাথে যুদ্ধ করো। অ্যান্ড লেট দেম ফাইন্ড হার্শনেস ইন ইউ। তারা যেন আপনার কঠোরতার টের পায়। আপনি তাদের প্রতি কঠোর হবেন, শক্ত হবেন, দুর্বিনীত হবেন, মিউ মিউ করবেন না তাদের সামনে গিয়ে, হুজুর হুজুর করবেন না। অ্যান্ড নো দ্যাট আল্লাহ ইজ উইথ দোজ হু আর দ্য পায়াস। এবং জানো যে আল্লাহ তাদের সাথে আছেন যারা, এখানে শব্দটা কি ইউজ করছেন? মুত্তাকি ইউজ করছেন, মুত্তাকিন ইউজ করছেন। এরপরে একটা আয়াত দিতেছেন সূরা তওবার। একটু অসুবিধা হচ্ছে আমার এটা ধরে রেখা, এটা দেখতে আর কি, মাফ করেন আপনারা। সূরা তওবার 120 নম্বর আয়াত বলতেছেন, নট ডু দে টেক এনি স্টেপ টু নাইদার রেজ দ্য অ্যাঙ্গার অফ ডিসবিলিভার্স নর ইনফ্লিক্ট এনি ইনজুরি আপন অ্যান এনিমি, বাট ইট ইজ রিটেন টু দেয়ার ক্রেডিট অ্যাজ এ ডিড অফ রাইটিয়াসনেস। আমরা মুসলিমরা, মুমিনরা যখন তাদের এগেনস্টে রাগ দেখাই, ক্রোধ প্রদর্শন করি, অথবা তাদেরকে ইনফ্লিক্ট এনি ইনজুরি, তাদেরকে আহত করি, সেটা যুদ্ধে হোক অথবা আদারওয়াইজ হোক, যুদ্ধে হোক, লেখালেখিতে হোক বা অন্য কিছুতে হোক, সেটাকে একটা ক্রেডিট হিসাবে তার নামে একটা ক্রেডিট হিসাবে জমা হয় সেটা, অর্থাৎ একটা ভালো কাজ হিসাবে জমা হয়। যখন একজন মুসলিম, যখন একজন মুমিন একজন কাফেরের প্রতি রাগ দেখায় অথবা তার উপর কোনো ড্যামেজ ইনফ্লিক্ট করে, তখন। এরপরে বলতেছেন, শিওরলি আল্লাহ ওয়েস্ট নট দ্য রিওয়ার্ড অফ দ্য মুহসিনুন, দ্য গুড ডুয়ার্স। এবং তাদেরকে মুহসিন বলছেন আল্লাহ, এটা আল্লাহর কথা, কিন্তু এটা সূরা তওবার আয়াত, যে তারা আল্লাহ মুহসিন যাদের, তাদের রিওয়ার্ড বা তাদের ভালো কাজ বা সৎ কাজকে বিফলে যাইতে দেন না। এরপরে বলতেছেন, দাস এ ডিসবিলিভার। এটা শোনেন, কান খুলে শোনেন একটু। অনেকে মনে করেন মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন এইসব ব্যাপারে সফট, তার কারণ উনি এরপরে এত কিছু বলার পরে গিয়ে বলছেন যে বিশেষ কিছু কন্ডিশনে বলতেছেন, দাস এ ডিসবিলিভার্স। সুতরাং একজন অবিশ্বাসী, ওয়েদার এ খ্রিস্টিয়ান, এ জু অর এন এথিস্ট, সে খ্রিস্টিয়ান হোক, সে ইহুদি হোক, অথবা সে অবিশ্বাসী বা মানে নাস্তিক হোক, ওয়েদার হি অ্যাসক্রাইবস হিমসেলফ টু ইসলাম অর নট, সে ইসলামের সাথে সম্পর্ক আছে কিনা, সেটা বললো কিনা, তাতে কিছু আসে যায় না। ইজ অ্যান এনিমি অফ আল্লাহ, সে হচ্ছে আল্লাহর শত্রু। ওই যে সূরা মুমতাহিনার আয়াতটা পড়লাম না আমি, আমার শত্রু এবং তোমার শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে না, ওই কনক্লুশনে আসলেন কিন্তু মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। বললেন যে সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, আর সে এইথিস্ট হোক, সে আল্লাহর শত্রু। ইজ অ্যান এনিমি অফ আল্লাহ, হিজ বুক, হিজ প্রফেট মানে তার কিতাবের এনিমি, তার কিতাবের শত্রু, তার নবীর শত্রু সে, যদি মানে অ্যান্ড জেনারেলি অফ দ্য মুসলিমস, এবং সাধারণভাবে সকল মুসলিমের শত্রু সে। ইরেসপেক্টিভ অফ হাউ হি ক্যামোফ্লেজেস হিমসেলফ, মানে সে বাইরে দেখে যাই দেখাক না কেন, খুব ভদ্রতা দেখায় না, ওরা তো বাইরে খুব ভদ্র। আপনাকে 100টা কয়েন গণে দিতেছে, ধরেন আপনি 1 পাউন্ড ভাঙাইছেন, 100টা
এক পেনি দিতেছে আপনাকে, প্রত্যেকটার সাথে একবার করে থ্যাংক ইউ করবে বললে, আর ভিতরে ভিতরে বললেন সাদা হারামজাদা, সাদা এই কী বলে ব্রাউন চামড়া ডার্কি, এখানে আইসোস আমাদের দেশে এই করতে, থুতু মারবে গিয়ে বাসে। কয়দিন আগে একটা ভিডিও দেখছেন না, এই যে কয়দিন এই যে গন্ডগোলটা হয়ে গেল, জাস্ট বাসের ভিতর ঢুকে গিয়া থুতু মাইরা একটা ড্রাইভার মুসলিম দাঁড়িয়ালা তার গায়ে থুতু মারে বলছে গো ব্যাক, মানে ওইটা হলো তাদের ভিতরে থাকে আর। তো বলতেছেন যে ইরেসপেক্টিভ অফ হাউ হি ক্যামোফ্লেজ হিমসেলফ, বাইরে দিয়ে যাই দেখাক না কেন, কিন্তু সে হচ্ছে আল্লাহর শত্রু, রসুলের শত্রু, কোরআনের শত্রু এবং জেনারেলি মুসলিমের শত্রু। আবার এসে বলতেছেন হি ইজ অ্যান এনিমি, লাস্টে এই যে আমি এগুলো সব হাইলাইট করে রাখছি। আবার এসে বলতেছেন সে হচ্ছে একজন শত্রু, আমাদের একজন শত্রু। এই কথা বলার পরে কিছু কন্ডিশন দিতেছেন, যে কন্ডিশনগুলোতে বলতেছে যে এই কন্ডিশনগুলোতে কেউ হয়তো যাইতে পারে, যেমন তার দিনের এই শক্ত খুব এটা সেটা বলতেছেন। এক জায়গায় বলতেছেন অ্যান্ড ইট ইজ ওয়েল নোন দ্যাট এ পার্সন বিকামস আনসার্টেন রিগার্ডিং অ্যান aspect of religion which otherwise requires certainty, he will not uphold the religious obligation. যেখানে মানুষের যখন একজন ব্যক্তি দিনের কোনো দিক নিয়ে আছে, যখন আনসার্টেন থাকবে, শিওর থাকবে না সে কী করবে বা কী করণীয় তার। আপনারা বিদেশে থাকছেন, যারা থাকছেন তারা বুঝেন নাই, এমন সিচুয়েশন আসে নাই, আপনি কী করবেন না করবেন আপনি কিন্তু, বা সিম্পল একটা কথা বলি, আপনি একটা ডেলিভারি দিতে গেছেন, এখানে একটা মেয়ে হাত বাড়াই দিচ্ছেন, আপনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন না, বলবে বা এখানে আমাদের যান, প্রতিনিয়ত আপনি আনসার্টেনিটিতে ভুগবেন, প্রতিনিয়ত আনসার্টেন রিগার্ডিং অ্যান অ্যাসপেক্ট অফ রিলিজিয়ন, আপনার আনসার্টেনিটি থাকবে, আপনি শিওর থাকবেন না, হুইচ আদারওয়াইজ রিকোয়ার্স সার্টেনিটি, কিন্তু এই ব্যাপারে আপনার সার্টেনিটির দরকার ছিল, আপনার ফার্ম হওয়ার দরকার ছিল না, হাত মিলাবো না, তোমার দিকে আমি তাকাবো না, তোমার সাথে হাইসে কথা বলবো না, ধরেন কথা বলতেছি, ও তোমার রেস্টুরেন্টে আমি এই মদের গ্লাস টাচ করবো না, ধুবো না, তুমি মদ সার্ভ করো, তোমার এখানে আমি কাজ করবো না, সার্টেন ব্যাপার না এগুলো, আমি মর্গেজে বাড়ি কিনবো না, আমি সুদে লোন নিব না, বা আরও যেগুলো আর কি। কিন্তু আপনি দেখবেন যে আপনি কনফিউশনের ভিতর থাকেন। এই সব বলার পরে উনি কন্ডিশনগুলো বলতেছেন যে আপনার দিনের জ্ঞান থাকবে, আপনার কি বলে, এখানে একটা কোটেশন পড়ি আমি, একটা ছোট্ট কোটেশন পড়ি, আমার হ্যাঁ সময় আছে, 5 মিনিটের মতো সময় আছে, একটা কোটেশন পড়ি। The disbelievers cast doubts into Muslims so much that one of their leaders once stated categorically, তারা আপনার ভিতরে সন্দেহ ঢুকাইতে চায়। আপনার খ্রিশ্চান মিশনারিদের ব্যাপারে পড়ছেন আমাদের দেশে, তারা কিন্তু শিক্ষিত মুসলিমদেরকে খ্রিশ্চান বানাইতে চায় না, তারা পারবে না, তারা জানে, তাদেরকে শুধু সেকুলার বানাইতে চায়, আর তাদের ভিতরে তাদের দিন নিয়ে সন্দেহ ঢুকাইতে চায়। তারা কিন্তু টার্গেট করে গরিব মুসলিমদের, গরিব মানে নিঃস্ব মুসলিমদেরকে তারা টার্গেট করে, যে এদেরকে হয়তো পটায় এই খ্রিশ্চান বানানো যেতে পারে, স্কলারশিপ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, ঘর দিয়া, বাড়ি দিয়া, কিন্তু তারা শিক্ষিত বা প্র্যাকটিসিং মুসলিমদেরকে কী করে, সেকুলার বানাইতে চায় এবং ডাউট ঢুকাইতে চায় তাদের ভিতর। এইখানে একজন খ্রিশ্চান লিডারের একটা দিচ্ছেন, ডু নট অ্যাটেম্প্ট টু চেঞ্জ এ মুসলিম ফ্রম হিজ রিলিজিয়ান টু ক্রিশ্চিয়ানিটি। একজন খ্রিশ্চান লিডার বলতেছে, মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন এটাকে কোট করতেছেন যে ডু নট অ্যাটেম্প্ট টু চেঞ্জ এ মুসলিম ফ্রম হিজ রিলিজিয়ান টু ক্রিশ্চিয়ানিটি। একজন মুসলিমরা তুমি মুসলমান থেকে খ্রিশ্চান বানাইতে চাও না, বাট ইট ইজ সাফিসিয়েন্ট, মানে এটা এনাফ, এটা করলেই এনাফ টু কনফিউজ হিম, তাকে কনফিউজ করে দিবা। আমরা যারা কম জ্ঞান নিয়ে যাচ্ছি আমেরিকায়, কানাডায়, ইটালিতে, জার্মানিতে, আমরা কনফিউজ হয়ে যাচ্ছি না আমাদের এই নিয়ে, আমরা আত্মহত্যা করে ফেলতেছি। সুইডেনে একটা সিরিয়ান লোক আত্মহত্যা করে ফেলছে, তার বাচ্চা নিয়ে গেছে দেখে, ওইভাবে বাচ্চা নিয়ে গেছে আর কি, ওই সোশ্যাল সিকিউরিটি বা নিয়ে গেছে, সে আত্মহত্যা করছে, মানে ডবল ক্রাইম আর কি। এক হইলো সে ওখানে গেছে, ওখানে বাচ্চা পয়দা করছে, তাদেরকে বড় করছে, তাদেরকে কাফেররা নিয়ে গেছে, আবার সে আত্মহত্যা করছে, মানে বুঝতেছেন, পারপিচুয়াল লাইন ক্রস করছে সে, আল্লাহর লাইন। তো বলতেছেন যে তাদেরকে শুধু কনফিউজ করে দাও। দিস ইজ বিকজ when you confuse him in his religion you have deprived him of his religion and this is sufficient. তুমি তাকে তার দিন থেকে মাহরুম করছো, তার দিন থেকে বিচ্যুত করে দিছো, কনফিউজ করে দিছো, আর এটাই এনাফ, সে আর কাফের হয়ে যাবে, সে আর মুসলিম থাকবে না। এখানে মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন কিন্তু সূরা নিসার 97 নম্বর আয়াতে যাওয়া ছাড়াই এতগুলো কথা বলছেন। তারপরে উনি বলতেছেন
যে জরুরত কোন কোন, আমি আর কন্ডিশনগুলো বললাম না। আপনার স্ট্রং ইমান লাগবে, আপনি ওখানে নামাজ পড়তে পারবেন, আপনি ওখানে আপনার সব দিনের কাজ করতে পারবেন, এইসব কন্ডিশন তো থাকবেই। তারপরে বলতেছেন যে জরুরত থাকতে হবে আপনার যাওয়ার জন্য। সেই জরুরত কি আমরা আগে বলছি, আবার বলতেছি 5টা জিনিস। প্রথমটা হচ্ছে আপনি দাওয়াতি কাজে যাইতে পারেন, ইয়েস আপনি যাইতে পারেন, কিন্তু দাওয়াতি কাজে এখানে বলছেন যে দাওয়াতি কাজ শেষ হওয়ার সাথে সাথে ফিরে চলে আসবেন, এবং বাচ্চা কাচ্চা রেজ করবে না। এটা সব স্কলারের কথা, যত বড় স্কলার। ইবনে খালদুনকে যাইতে বলছিলেন ওই সময়, স্পেনে যেতে বলছিলেন, উনি বলছেন যে আমি হয়তো যাইতে পারি, কিন্তু আমি ওইখানে আমি ফ্যামিলি রেজ করবো না বা বাচ্চাদের নিয়ে যাব না। জরুরতগুলো বলি। প্রথম হচ্ছে দাওয়াতের কাজে, যেমন তবলিগ যায়, তবলিগের দাওয়াত শুদ্ধ কি অশুদ্ধ সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু যে কাজে তারা যায় 40 দিন 120 দিন থেকে চলে আসে, এই কাজে যাওয়াটা জায়েজ, আপনি যাইতে পারেন। কখনও আপনার উপর ওয়াজিব হইতে পারে, কোনো জায়গায় মানুষরা ডাকতেছে আপনাকে যে আপনারা আসেন, আমাদের দেশে ইসলামের কোনো আলো নাই, কেউ নাই, আপনাদের আমাদের এসে একটু ইসলামের কথা বলেন। যেভাবে মদিনায় লোকজন রসুল সাল্লামকে বা তার সাহাবীদেরকে ডাকছিলেন, সেই ইসে কিন্তু আপনারা যাইতে পারেন, এবং সেটা জায়েজ, এবং সেটা কখনো রিকমেন্ডেড, কখনো ওয়াজিবও হইতে পারে। 2 নম্বর হচ্ছে আপনি ডিসিডেন্ট, আপনি আওয়ামী লীগ করতেন, আপনাকে এখন চেঞ্জ হয়েছে, আপনাকে মাইরে ফেলবে এখানে, আপনি চেষ্টা করছেন মুসলিম দেশে আশ্রয়ের জন্য, পান নাই, আপনি কাফেরের দেশে যেতে পারেন, ডিসিডেন্ট, মৃত্যুর ভয় গেলেন আপনি। 3 নম্বর হচ্ছে এমন একটা জ্ঞান অর্জন করতে যাবেন যেটা কোনো মুসলিম দেশে নাই। ফর এক্সাম্পল, আপনি একটা ক্যান্সারের চিকিৎসা তৈরি হয়েছে, মানে নতুন ক্যান্সারের চিকিৎসা আবিষ্কার হয়েছে, আপনি সেটা শেখার জন্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে গেলেন, যেটা কোনো মুসলিম দেশে নাই, আপনার জন্য জায়েজ যাওয়া। 4 নম্বর হচ্ছে আপনার এমন একটা অসুখ হয়েছে যেটার কোনো এলাজ বা যেটার কোনো ট্রিটমেন্ট কোনো মুসলিম দেশে নাই, আপনি আমেরিকায় যেতে পারেন, আপনি ইন্ডিয়া যেতে পারেন, আপনার উন্নত যেতে পারেন, মুসলিম দেশে যদি না থাকে। কিন্তু মুসলিম দেশে থাকলে কিন্তু আবার হইল না, তাইলে আপনার মালয়েশিয়া প্রেফার করতে হবে। ওই তো কাফেরই বোধ হয়, উনি কনভার্ট করছেন বলে আমি জানি না, পিনাকি উনি কিন্তু এই আমাদের ওই তার কথাগুলোতে বলছেন না যে ইন্ডিয়ান আগে আপনার মালয়েশিয়া যান, আগেই এই পট পরিবর্তন আগেই বলছেন যে ইন্ডিয়া গিয়ে পয়সাগুলো এদের দিতেছেন, এদের ভিতরে অনেক ভুয়া ডাক্তার আছে, এটা আছে ওইটা আছে, মালয়েশিয়ার ট্রিটমেন্ট অনেক ভালো, খরচও কম, আপনার মালয়েশিয়া যান। আমাদের মুসলিমদের অটোমেটিক্যালি এটা আসা উচিত ছিল যে 2টা দেশে যদি সমান চিকিৎসা থাকে বা সমান হইলেও আমাদের মুসলিমটা যাওয়া উচিত, আর কম খরচ হলে তো আমরা অবশ্যই যাবো ওইখানে। খরচের জন্য শুধুমাত্র কাফেরের কাছে যাবো না। তবে চিকিৎসা যদি না হয়, টোটালি নাই, এমন একটা চিকিৎসা হইতে পারে যেমন আমেরিকায় আছে বা কোথাও নাই, দুনিয়ার আর কোথাও নাই, শুধু আমেরিকায় আছে, সেই ক্ষেত্রে আমরা আমেরিকায় যাইতে পারি। 5 নাম্বার হচ্ছে ব্যবসার কাজে যাইতে পারি আমরা। ব্যবসার কাজ মানে কি? ধরেন আপনি জাহাজ নিয়ে গেছেন, কথার কথা, অথবা আপনি গার্মেন্টসের ব্যবসা করেন, আপনি গেছেন ডিল সাইন করতে, শেষ হলে চলে আসবেন, এই কথা বলছেন এখানে, শেষ হওয়ার সাথে সাথে চলে আসবেন। এই 5টা হচ্ছে জরুরত কনসিডার করেন, যেটার জন্য আপনি যাইতে পারেন। এইটার জন্য যদি আপনি যান, তখন অন্য কন্ডিশনগুলো আসবে, যে আপনার স্ট্রং কনভিকশন আছে, স্ট্রং ইমান আছে, আপনি ওইখানে আপনার ফরজ ওয়াজিব করতে পারবেন, অ্যান্ড সো অন, আপনাকে কনফিউজ করতে পারবে না, হ্যাঁ, আপনার টেম্পটেশন হবে না। আমাকে বললাম, ফ্রান্সে এক ভাই আছে, উনি বলতেছে ভাই একবার আসেন না, এখানে একটু দাওয়াতি কাজ করবেন। আমি বললাম ভাই আমার তো এই কনফিডেন্স নাই যে আমার চোখ আমি অবনত রাখতে পারবো ফ্রান্সে, প্যারিসে। তখন উনি বললেন তাহলে শীতের দিনে আসেন, গরমের দিনে আসেন, তা শীতের দিনে আসেন। তা আমার আজকের আলোচনা এখানে শেষ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।